বন্ধুরা, কেমন আছো সবাই? ব্লগটা যদিও দিতে অনেক দেরি হয়ে গেল। দিনটা ছিল কৌশিকী অমাবস্যা। অনুষ্কার আমি দুজনে বেরিয়ে পড়েছি একটু পুজো দিতে যাব বলে। রাত হয়েছে অনেক, প্রায় 11টা বেজে গিয়েছিল বাড়ি থেকে বেরোতেই। এই রাস্তাটা চিনতে পারছো? এটা কিন্তু উলুবেড়িয়ার সেই ভাইরাল ব্রিজ। উলুবেড়িয়া যারা ব্লগ করে তারা তো প্রায় সকলেই এই ব্রিজটার ব্লগ করে, আর এই ব্রিজটা তো আমি কোনোদিনই ফাঁকা দেখতে পাই না। তো আজকে দেখলাম একদম পুরো ফাঁকা। মনে হচ্ছিল যে মন্দির আদৌ খোলা থাকবে কিনা, কিন্তু মন্দিরে গিয়ে দেখলাম পরিবেশটা একদমই অন্যরকম। ওয়েদার ছিল প্রচণ্ড বৃষ্টি, আর গিয়ে যখন পৌঁছালাম তখন কিন্তু মা আনন্দময়ী কৃপায় পুজোটা সবেই শুরু হয়েছিল। সেজন্য পুজোর দর্শনও দেখতে পেলাম, পুজোটাও দেখলাম। তারপরে আমরা নিয়ে গিয়েছিলাম পুজোর সরঞ্জাম পুজো দেওয়ার জন্য। তো সেগুলো ভালো করে গুছিয়ে রেডি করলাম, কারণ মায়ের পুজোর পরেই আমাদের পুজোটা দেওয়া হবে। মায়ের এই অপরূপ দর্শন এত রাত্রে এসে কৌশিকী অমাবস্যা এত ভালো একটা দিনে পাবো ভাবতেও পারিনি। মায়ের পুজোর দর্শন করে আমাদের পুজো দেওয়াও শেষ হলো। বেরিয়ে বাইরে দেখলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ ওয়েট করলাম, এই বৃষ্টির মধ্যে তো যেতে পারবো না। তারপরে ধূপ মোমবাতি দিয়ে এখানে, যেখানে বাইরে আর কি দিতে হয় এই ধূপ মোমবাতিটা, তো সেখানে দেওয়ার পরে ভালো করে মায়ের কাছে মনস্কামনা চেয়ে মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে খুব ভালোভাবে পুজো দিলাম। সত্যিই খুব মনে হচ্ছিল যে আজকের দিনে পুজো দিতে পারবো, ভাবতেও পারিনি। তারপরে দেখো 11:56, প্রায় 12টা বাজে, অনেক রাত হয়েছে। এবারে তো বাড়ি ফেরার পালা। তাছাড়া যা ওয়েদারের অবস্থা, এই বৃষ্টি হয় তো এই শুকনো, এই ওয়েদারের মধ্যে মনে হচ্ছিল বাড়িটা যেতে যেতেই না আবার বৃষ্টির মধ্যে পড়ি। বেরিয়ে দেখলাম কালী মন্দিরের গেটের যে বাঁদিকে রাস্তাটা, ওখানেও ওই বাড়িটা ভাঙা হচ্ছিল। তারপরে আবার এই ব্রিজ দিয়ে আসছিলাম, ইচ্ছে করছিল একটু ছবি তুলি, কিন্তু এতই শুনশান রাস্তাটা, একটুখানি দাঁড়িয়ে জায়গাটার একটু শুনশান ব্যাপারটাকে একটু উপভোগ করলাম আর কি। বেশ ভালো লাগছিল এই জায়গাটায়, কিন্তু অনেকটা যেহেতু রাত হয়েছে বেশিক্ষণ এখানে থাকাটা ঠিক হবে না। চলে এলাম বাড়ি। দেখছো আমার বাড়ির অবস্থা, এক হাঁটু জল দাঁড়িয়ে গেছে বাড়ির সামনে। ফাইনালি আমরা পুজোটা দিলাম।